গণতন্ত্রের যদি সত্যিকার চর্চা হতো তাহলে এই দেশ সাম্প্রদায়িকতা এই দেশে থাকতো না। তোমরা আন্দোলন করেছো, তোমরা কি জানো যে এই সংস্কারগুলো হয়েছে, 11টা সংস্কার কমিশন হয়েছে, আমরা নেই? রাজনীতিতে যদি ধর্মের ব্যবহারটা আপনি দেখেন, একেবারে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার অব্যবহিত পরের বছরে শারদীয় দুর্গোৎসবে কিন্তু হামলা হয়েছে। এই সাম্প্রদায়িক হামলা কিন্তু আজকে নয়, দুর্গাপূজায় হামলা প্রতি বছরই হয়। নির্বাচন হলে নির্বাচনটা আমাদের জন্য দুঃস্বপ্ন, নির্বাচন মানেই দুঃস্বপ্ন। নির্বাচনের আগেও আমরা আক্রান্ত হয়েছি, নির্বাচনের পরেও আমরা আক্রান্ত হয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে দুর্বৃত্তদের, এই নষ্ট লোকগুলোর কোনো বিচার আমরা পাইনি, দৃশ্যমান হয়নি। আমরা এই জিনিসটা যদি তখন থেকে রাজনীতিবিদরা যারা সরকার গঠন করেছেন যদি এই বিচার হতো তাহলে বাংলাদেশে হয়তো চেহারাটা অন্যরকম হতো। যেমন আমাদের রাজনৈতিক নেতারা, আমি এখানে দাদা উপস্থিত আছেন, আমিও চট্টগ্রামের, আমি তাকে বলছি না, তাদের বলছি, এটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলুন, বিপক্ষের শক্তি বলুন, এই মানে যেই শক্তি বলুন, তারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য সাম্প্রদায়িকতাকে ব্যবহার করেছে। যদি ধর্মনিরপেক্ষতা বা গণতন্ত্রের কথাই বলি, গণতন্ত্রের যদি সত্যিকার চর্চা হতো তাহলে এই দেশ সাম্প্রদায়িকতা এই দেশে থাকতো না। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই বৈষম্যের প্রেক্ষাপটটা তো বিরাট। আমাদের সমাজে বৈষম্য, আমাদের ধর্মীয় বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, কোন বৈষম্যের কথা বলবো? এই বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, এই যে নেপালে দেখলাম এই যে আন্দোলনটা হলো সর্বশেষ, এই যে ছাত্ররা আন্দোলন করলো, সেখানে আমাদের সঙ্গে অনেকটা মিল আছে। তারা দেখতে পেয়েছে যে রাজনীতিতে যারা রয়েছে তাদের ছেলেপিলেরা বিশাল বিত্তশালী, তারা একটা মানে টাকার পাহাড় গড়েছে। রাজনৈতিক নেতারা এইভাবে টাকা উপার্জনের মাধ্যমে তারা একটা বিশেষ স্থানে অবস্থান করছে, মানুষ দরিদ্র হচ্ছে, তাদের খাবার জুটছে না, চাকরি পাচ্ছে না। সেখানে আন্দোলন হয়েছে। আমাদের এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সেটাও ছিল, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে অন্যরকম চিত্র। গত 1 বছরে আমরা সেই বৈষম্য, তাদের যে অভিযোগটা ছিল সেটা থেকে আমরা মুক্ত হতে পারিনি। আমি একটা কথা বলে শেষ করব। এই যেমন আমাদের ইয়ে হয়েছে, আমি প্রীতমের উদ্দেশ্যে বলছি, তোমরা আন্দোলন করেছো, তোমরা কি জানো যে এই সংস্কারগুলো হয়েছে, 11টা সংস্কার কমিশন হয়েছে, আমরা নেই? আমাদের কথা শোনাতে পারিনি। এবং এই যে সংবিধান কি হবে, রাষ্ট্র ব্যবস্থা কি হবে, অর্থনৈতিক ব্যবস্থা কি, নানা রকম সংস্কার, কিন্তু আমাদের ডাকাও হয়নি, আমাদের কথা আমরা শোনাতে পারিনি। আমাদের কান্নার মতো করে আমরা বলেছি, কিন্তু কে শুনেছে আমাদের কথা? আমাদের তো ডাকা হয়নি। আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের ব্যবহার হয়েছে, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য ধর্মের ব্যবহার হয়েছে। আমি এখানে রাজনীতিকদের ভূমিকা নিয়ে কথা বলতে চাই। রাজনীতিতে যদি ধর্মের ব্যবহারটা আপনি দেখেন, একেবারে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার অব্যবহিত পরের বছরে শারদীয় দুর্গোৎসবে কিন্তু হামলা হয়েছে। চট্টগ্রামে প্রথম হামলা হয়, তারপরে সে হামলা ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি জেলায়। এবং আমি সাংবাদিক হিসেবে আপনাদের কাছে জানাচ্ছি, সেই হামলায় প্রথম দিকে 2-1টা ধরা পড়েছিল, কিন্তু তাদের বিচার হয়নি। পরবর্তীকালে কোনো বিচারের কথাই শুনিনি। সেদিন থেকে যদি এই নষ্ট মানুষগুলোর, এই দুর্বৃত্তদের বিচার হতো তাহলে বাংলাদেশের চেহারা তো অন্যরকম হতো।